নমস্কার। বিশেষ কারণে লাইভে এসেছি। বিষয়টা কতটুকু সিরিয়াস নয় আমি জানি না। কয়েকটা ইনসিডেন্ট ঘটেছে, যে ইনসিডেন্টগুলো আমার মনে হয়েছে তোমাদেরকে বলা উচিত, জানানো উচিত। ডেফিনেটলি আমি তার জন্য আইনের দ্বারস্থ হয়েছি বা আগামীতেও হচ্ছি। কিন্তু আমার মনে হয়েছে যে যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষেরা সবসময়ের জন্যেই আমাকে সাপোর্ট করেছো বা করছো, যে কারণে আমার মনে হয় তোমাদের সবার সাথে এই ঘটনাটা শেয়ার করা উচিত। এই মুহূর্তে লাইভে অনেকেই জয়েন করছেন, একে একে জয়েন করো এবং লাইভটা পারলে একটু শেয়ার করো। আহ, আমি কিছুক্ষণ আগেই আমার প্রোফাইল থেকে, আমার ফেসবুকে একটি প্রোফাইল আছে, কি শব্দে প্রোফাইল, সেখান থেকে একটি স্ক্রিনশট শেয়ার করেছি। স্ক্রিনশটটাতে যদিও যে বক্তব্যগুলো লেখা, বক্তব্যগুলো পরিষ্কার হলেও ভুলভাল স্পেলিং, ভুলভাল বানানের কিছু লেখা রয়েছে, কিন্তু আমরা সেটাকে খুব একটা সিরিয়াসভাবে নিইনি। আহ, কিন্তু কিছু ঘটনা আমাদের সঙ্গে কয়েকদিন ধরে ঘটছে সরস্বতী পুজোর পর দিন থেকে। প্রথমে কোনো একজন ব্যক্তিকে আমরা সরস্বতী পুজোর পরের দিন সকালবেলায় আমাদের বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটে। তিনি ভিডিও করতে করতে আমাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন, তাকে বের করার চেষ্টা হয়েছে, বের করা হয়েছে। তারপরে তার ফোন হাতে নিয়ে দেখা গেছে তিনি কিছু ইনফরমেশন, আমার ঘরের কিছু ছবি যেগুলো সরস্বতী পুজোর দিন আমাদের অ্যাবসেন্সে তোলা, সেগুলো অন্যদের কাছে পাঠানো। তো এই ঘটনাগুলো ঘটেছে। তো আমরা তার ফলস্বরূপ আমরা বুঝে উঠতে পারছিলাম না কি করব। আমরা প্রশাসনের দ্বারস্থ হই। প্রশাসন সেই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে তারপরে ছেড়ে দেওয়া হয়, কারণ যেহেতু তার মধ্যে আমরা আক্রমণ সুলভ কিছু দেখিনি এবং কোনোভাবেই আমি চাইনি যে আহ, এরকম কিছু ঘটনা ঘটুক, যে একটি ছেলেকে অ্যারেস্ট করে রাখা হোক। কারণ যেহেতু সে আমার কোনো ওই মুহূর্তে ক্ষতি করেননি, তাকে তার ফোন থেকে শুধু আমার কিছু বাড়ির ইমেজেস শুধু কাউকে পাঠানো হয়েছে, এবং যাকে পাঠানো হয়েছে তার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ছেলেরা জোগাড় করে ফোন করার পরেও তিনি জানান ওর সঙ্গে তার নাকি কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই। তো স্বভাবত আমাদের একটু সন্দেহ হওয়াতে আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছিলাম বিষয়টিকে। প্রশাসন সেই বিষয়টিকে দেখে আমাদেরকে যখন জানালেন, তারপর প্রশাসন নিজের মতো করেই সেই ছেলেটিকে আমরা ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। তারপর সেদিনই বিকেলের দিকে আমার বাড়িতে আরও একজন ছেলে আসেন। যখন আমি আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি বিছনায় শুয়ে, সে আমার বেডরুমে ঢুকে যাওয়ার চেষ্টা করেন এবং তারপর আমার ভাইয়েরা, আমার বাবা সবাই এসে যাওয়াতে সে ঢুকতে পারেন না। আমি সেদিন অসুস্থ, আমি অঙ্কিতা দুজনেই অসুস্থ, তো ঢুকতে পারেন না। স্বভাবত এমন ঘটনায় বাইরে চিৎকার শুনে আমি বেরিয়ে আসি, এবং ছেলেটির মোটিভ খুব একটা ভালো ছিল না, এবং তার কাছে আমাদের যতদূর ধারণা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও যেটুকু মনে হয়েছে, তার কাছে কোনো রকম অস্ত্র থাকার সম্ভাবনা ছিল, যেটা আমরা দেখতে পাইনি। কিন্তু তার তার ডেফিনেটলি তার মাজার জায়গায় তার শেপ, সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছিল, শুধু আমার নয়, প্রত্যেকেরই যারা তাকে ভালো করে দেখেছে ওই দিন, তাদের ধারণা হয়েছিল। কিন্তু আমার মধ্যে একটা বিশেষ বিষয় কাজ করছে, এবং অবশ্যই সেই ছেলেটি যে কথাগুলো আমাদেরকে বলছিলেন, সেই কথাগুলোর মধ্যে কোনো সঙ্গতি ছিল না, কোনো আগের লাইনের সঙ্গে পরের লাইন মিল ছিল না। এবার ঘটনা হচ্ছে, সকালবেলা একটা ঘটনা হয়েছে, বিকেলবেলা আবার হওয়ার জন্য না আমরা আর সেদিন প্রশাসনকে জানিয়েছিলাম না। ঠিক আছে, ক্যাজুয়াল জিনিস, অত অত ভাবিনি। তারপরে বিভিন্ন মারফত আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, বিভিন্ন টুকটাক ঘটনা আমাদের সঙ্গে ঘটছে, বিভিন্ন মারফত আহ, বিভিন্ন বিষয়বস্তু আমাদের সঙ্গে ঘটছে, যে জিনিসগুলো আজকে কিছুক্ষণ আগে আমরা সোশ্যাল মিডিয়াতে একটি কমেন্ট দেখতে পাই। সেখানে লিখেছেন কেউ একজন যে তিনি আমাকে মেরে ফেলতে চান বা এই ধরনের বিষয়। এবার সে বানান যদি দেখতে হয়, সে বানান মানে বিরাট বানান আর কি। সে বানান দেখে আমি নিজেই ভয় পাওয়ার যোগ আর কি। আমি, আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করছি লাইভটা একটু পারলে শেয়ার করে দিও, এটা অনুরোধ করছি। আমার বক্তব্য এটা দিয়ে আহ, কোনো মানুষের ইমোশন বা ফুটেজ এই ধরনের বিষয় নয়। আমার বক্তব্য একটাই, যে বা যারা, নিশ্চয়ই আমার এই বার্তাও তাদের অবধি পৌঁছবে, যারা এই বিষয়টি করার চেষ্টা করছেন। দেখুন, আমি জানি না আমি আপনাদের কোন ক্ষতি করেছি, সেই ব্যক্তিদেরকে বলছি, বা আপনাদেরকে কারা ব্যবহার করছে। আপনারা আপনাদের মতো করে হয়তো কোথাও আমার এগিয়ে যাওয়ার পথকে রোধ করার চেষ্টা করছেন, যেহেতু আমার
মানুষের আশীর্বাদে আমার প্রথম ছবির গান সুপারহিট, পরের ছবির গানও অলরেডি সেটা রিলিজ হচ্ছে এবং ছবিও আসছে, আরও পরপর কিছু কাজ আমি আপনাদের সামনে, সিনেমার কাজ আসছে। তো তারপরে সরস্বতী পুজোর এত বড় একটা সাকসেস, আমার কোথাও মনে হচ্ছে যে এগুলো কি কারো ঈর্ষা হতে পারে। তারপরে ভাবছি কেন ঈর্ষা হবে, এগুলো তো ঈর্ষা হওয়ার কথা নয়, কারণ আমরা প্রত্যেকেই স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছচ্ছি। তো এই জিনিসগুলোর পর আজকে যখন এই পোস্টের কমেন্টই দেখলাম, দেখুন কেউ কমেন্ট করে, আজকের জেনারেশনে এত বড় বোকা কেউ নয় যে কেউ কমেন্ট করে থ্রেট করবে। এটা নিশ্চয়ই কোনো সংকেত, বা এটা নিশ্চয়ই কোনো মানে কোনো বুদ্ধিহীন লোককে দিয়ে করানো কাজ, কিন্তু এমন ঘটনা কিন্তু ঘটছে আমার সাথে। তাই আমি তাদেরকে অনুরোধ করব যারা এই ধরনের বিষয়বস্তু আমার সঙ্গে ঘটানোর চেষ্টা করছেন, আমরা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং খুব তাড়াতাড়ি প্রশাসন পুরো বিষয়টিকে দেখবেন আমার বিশ্বাস, কারণ আমি প্রশাসনের উপর প্রচণ্ড ভরসা করি। আমি আইন প্রশাসন সমস্ত কিছুর উপর, আমাদের ভারতীয় সংবিধানের ওপর বিশ্বাস করি। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই প্রশাসন তার মতো ব্যবস্থা নেবেন। আর যদি এমন ঘটনা, ভুল ঘটনা হয়, তাহলে সেটা নিশ্চয়ই জিনিসটার কোনো কোনো বিষয় হবে না। কিন্তু আমি সকলকে অনুরোধ করছি যে একটু আমার প্রতি একটু দৃষ্টি রাখুন, কারণ আমি প্রচণ্ড মানে এই ধরনের কমেন্টস বা আগের দিনও এই ঘটনাটা ঘটা, রাস্তাঘাটে আমাদের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোর পর না একটু ঘাবড়ে যাচ্ছি, একটু ভয় লাগার বিষয় আমাদের হচ্ছে। মানে এমন হচ্ছে আমরা রাত্রিবেলায় ফিরছি, হঠাৎ করে আমার 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 গাড়িকে ফলো করা হচ্ছে। আমি যখন বাড়িতে আমি জানি না, অরূপ ঘোষ যিনি আছেন কিছু একটি কমেন্ট করেছেন, আমি বুঝতে পারছি না আপনার কমেন্টটির মানে। তবে জিনিসটা যারা সিরিয়াসলি নিচ্ছেন না, নেবেন না, কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি কেউ নিশ্চয়ই আমাকে যারা ভালোবাসেন তাদেরও এটা তারাও নিশ্চয়ই আমার সঙ্গে আছেন, কিন্তু যারা মজার ছলে কমেন্ট করছেন তাদেরকে অনুরোধ করব, সেটা আপনারা করতেই পারেন, আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি আপনাদেরকে আটকানোর বা বলার ক্ষমতা আমার নেই। কারণ ভালো গান গাইলেও অনেক সময় অনেক মানুষ আমাকে গালাগাল করেছেন, সো আমি খুব একটা সেগুলোতে আমল দিই না, আমার এখন খুব একটা কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার আমার সেই বিষয়গুলোতে। বাট কোথাও মানুষের তো জীবন সংশয়ের ভয় থাকে। এর আগেও আপনারা জানেন 2021-এ আমার সঙ্গে একটা বিরাট অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল, তো সেটা পরবর্তীকালে জানাই যায় যে বিষয়টি কোনো না কোনোভাবে ঘটানো হয়েছিল। তো তারপর সে সময় আমরা বেঁচে যাই প্রাণে। এবার যে জিনিসটা হচ্ছে, আমরা রাত বিরেত যখন ফিরছি আমাদেরকে ফলো করা হচ্ছে। আজকেও কাজ ছিল, আমি তাড়াতাড়ি কলকাতা থেকে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসি, আমি দেরি করিনি। আমি ইনফ্যাক্ট মানে বুঝতে পারছি না আমি কী করব। তো প্রশাসনের তরফ থেকে আমাকে কিছু কথা বলা হয়েছে, আমি সেগুলোকে নিশ্চয়ই ফলো করার চেষ্টা করছি। ভারতীয় সংবিধান, আইন, তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। বাড়িতেও এই মুহূর্তে অনেকেই ভাইয়েরা থাকছেন, যাতে যে কোনোরূপ রাত বিরেত আক্রমণ বা এই ধরনের বিষয়বস্তু হলে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। বা আমার পুরো বাড়ি এখন সিসিটিভি আন্ডারে আমরা থাকার চেষ্টা করছি, কারণ প্রচণ্ড ভয় লাগছে। কিছুই নয়, দেখুন জীবন সংশয়ে সবারই ভয় থাকে, জীবনের ভয় সবাই আমরা পাই। আমরা প্রত্যেকে চাই, ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যেন আমরা সুস্থ সবলভাবে খেয়ে পড়ে বাঁচতে পারি। তো সেই জীবনযাত্রায় যদি একটু ব্যাঘাত ঘটার চেষ্টা করেন কেউ, সেটা খুব কষ্টকর আমার মনে হয়। আমি তাই সকলকে অনুরোধ করবো একটু পাশে থাকবেন, একটু আশীর্বাদ রাখবেন যেন কিছু না হয় আমার। আমি যেন যেমনভাবে কাজ করছিলাম তেমনভাবেই কাজ করতে পারি। আমার কোনোরূপ এগুলো দিয়ে কোনো ফুটেজ খাওয়ার বিষয় নয়। আমার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা। আমি প্রোফাইলে অলরেডি পোস্টটা করেছি এবং সেই পোস্টটা দেখার পরে আমার শুধু এটুকুই মনে হয়েছে, যিনি লিখেছেন তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করা খুব দরকার, কারণ তার বানানগুলো অসম্ভব সুন্দর। এবার আমি ভাবছি যে হয়তো অনেক সময় থ্রেট মেসেজগুলো বানান সঠিক লেখা যায় না, এবার কেউ যদি এমন করে থাকেন সেটাও বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তবে আমার বিশ্বাস আছে ভারতীয় সংবিধানের ওপর, আমার বিশ্বাস আছে পুলিশ প্রশাসনের ওপর, তারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন, তারা নিশ্চয়ই আমার পাশে আছেন। আমি সকলের কাছে অনুরোধ করব, সকলে আশীর্বাদ রাখবেন যেন। হ্যাঁ, আর সন্দীপ বলছে বাড়িতে কাউকে অ্যালাউ করো না, একদমই বাড়িতে কাউকে, দেখ সন্দীপ একটা কথা বলি, আমাদের বাড়ি তো ওপেন সবার জন্য। আমি তো সবসময় আমার বাড়িতে, আমরা ঘরে বাইরে মানুষ হচ্ছি, আমরা 4 জন, আমার দিদাকে নিয়ে 5 জন, কিন্তু আমার বাড়িতে প্রতিদিন 10-12 জনের এক্সট্রা রান্না হয়। কেন সন্দীপ তুই জানিস, প্রতিদিন আমার বাড়িতে আমার কোনো না কোনো কাছের মানুষেরা আসেন, ভালোবাসার মানুষেরা আসেন, আর আমরা কাউকে কোনো দিন না খাইয়ে ফেরাই না। এটা আমার বাড়ির
কিন্তু একটা রীতিনীতি। তো সেখান থেকে যদি কেউ আসেন তাদের কি করে আমরা ফেরাই তাদেরকে, তো সেটা একটা বিষয়। কিন্তু তেমনও আমরা উড়িয়ে দিতে পারছি না। গতদিন একজনকে আমরা, যাকে আমরা পুলিশের দ্বারস্থ মানে আইনের দ্বারস্থ করেছিলাম, তিনি আমার ঘরের ফুটেজ, ছবি এগুলো বিভিন্ন মানে লোককে পাঠাচ্ছেন, এবং তিনি, তাকে যখন আমাদের ছেলেরা কথা বলেছে তার ব্যবহারটাই অন্যরকম ছিল। তো এই ঘটনাগুলো যখন ঘটছে তখন সত্যি বিষয়টা একটু ভয় লাগছে। যেমন যেমন গতদিনই হলো, আমরা অনুষ্ঠান করে ফিরছি, হঠাৎ করে একটি গাড়ি আমার গাড়ির মুখোমুখি। এবার সোনু তো প্রচণ্ড, মানে ও রাস্তাঘাটে আমার সাথে চলতে চলতে এত সতর্ক থাকে এখন, ও তো গাড়ি সাইডে রাস্তা থেকে নামিয়ে দিয়েছে অনেকটা। তো সেটা তারপরে মানে এমন এমন ঘটনা রেগুলার প্রায় আমার সাথে ঘটছে। আমি কলকাতা থেকে যখন অনেক রাত করে ফিরছি, গতকালকেও যখন রাত করে ফিরছি, আমাকে ফলো করা হচ্ছে, মানে গোটা রাস্তা আমি কখনো স্লো করে দিলে সেই গাড়ি স্লো করে দিচ্ছে। মানে এই ঘটনাগুলো আমার সাথে রেগুলার বেসিসে ঘটছে। তো এগুলোর কারণ আমি বুঝতে পারছি না। যদি আমি বিশ্বাস করুন, আমার পরে যদি কারো রাগ থাকে, আসুন আমরা বসে কথা বলি, কিন্তু দয়া করে কোনো রকম প্রাণ সংশয় হোক এমন ঘটনা ঘটাবেন না। কারণ আমরা প্রত্যেকে বাঁচতে চাই, বেঁচে গান বাজনা করতে চাই, আর কিছু চাই না। এবং অবশ্যই মানুষের পাশে থাকতে চাই। আপনারাও জানেন বিগত দিনে যেভাবে মানুষের পাশে থেকেছি, সেই থাকাটাকে আরও নিশ্চিত করতে চাই, আরও মানুষের পাশে থাকতে চাই, আরও বিপদে পড়া মানুষকে তাদের সুস্থ পথ দেখাতে চাই। সকলকে নমস্কার। যদি আমার কোনো ভুল থাকে আপনারা নিশ্চয়ই আমাকে সেটা সংশোধন করে দিতে পারেন। আমি আবারও বলছি, এই ঘটনা আপনাদের কাছে জাস্ট একটা এই ঘটনাটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া মাত্র। এটা কোনো রকম প্রমোশনাল কিছু নয়, এটা আপনাদেরকে এই ঘটনাটা জানানোর সেটুকুই মাত্র। এবং অবভিয়াসলি আমি চেষ্টা করছি, আইনের দ্বারস্থ তো আমি হয়েছি, এবং আইনের সাহায্যে আমি নিজেকে এই মুহূর্তে একটু সিকিউর রাখার চেষ্টা করছি। বাকিটা আপনাদের ওপর, আপনারা যেভাবে আশীর্বাদ রাখবেন, নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ থাকলে আমার গায়ে কেউ টাচ করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সকলকে।